হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকালের পূর্বে ওনার সন্তানদেরকে তিনি ওসিয়ত করলেন। দুটা জিনিস হযরতে নূহ আলাইহিস সালাম নিজের সন্তানদেরকে আদেশ করলেন, আর দুটা জিনিস তিনি নিষেধ করলেন। আদেশ করলেন দুটা জিনিস, সন্তানদেরকে ডেকে বললেন, বাবারা শোনো, তোমাদেরকে দুটা জিনিস আমি আদেশ করছি। দুইটা জিনিস হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এক নাম্বার, জোরে বলি, এক নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হযরত নূহ আলাইহিস সালাম সন্তানদেরকে আদেশ করলেন, বাবা, ইন্তেকাল তো আবার হয়ে যাবে, যেহেতু এই পৃথিবীর জমিনে কেউ বেঁচে থাকতে পারে নাই, ধারাবাহিকভাবে আমি অতই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে যাব। সুতরাং আমি যেহেতু এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে যাব, আমি তোমাদেরকে দুটো আদেশ করে যাই, এই দুটো আদেশ তোমরা মানবা, আর দুটো নিষেধ করে যাব, ওই দুটো নিষেধ তোমরা মানবা। দুটো আদেশের ভিতরে সর্বপ্রথম হলো হযরত নূহ আলাইহিস সালাম বললেন, বাবারা, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা তোমরা কখনো ছাড়বা না। সুবহানাল্লাহ। এর কারণ হলো এই লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার কতটুকু রাসূলুল্লাহ বলেছেন যে এই লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার কতটুকু বোঝাতে যায় তিনি বলেছেন, 7 আসমান এবং 7 জমিনকে যদি একত্রিত করে একটা বৃত্ত বানানো হয়, একটা ডিম্বাকারে সার্কেল তৈরি করা হয়, এই সার্কেলের উপরে যদি লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, এই লা ইলাহা ইল্লাল্লাহর উজরে সমস্ত বৃত্তটা মুহূর্তের ভিতরে চুরমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত পাওয়ার লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর মধ্যে যত জিকির আছে, সমস্ত জিকিরের থেকে সবচেয়ে সম্মানিত জিকির হলো কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। হাজিরি, 2 নম্বর ওসিয়ত তিনি করলেন, বাবারা শোনো, দ্বিতীয় নম্বর ওসিয়ত হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই তাসবিহটা তোমরা বেশি বেশি করে পড়বা। আল্লাহু আকবার। এর কারণ হলো এই তাসবিহের ভিতরে এত গুণ আর এত মহব্বত দিয়েছেন, এই তাসবিহের ভিতরে আল্লাহ পাক এত পাওয়ার দিয়েছেন। পৃথিবীর ভিতরে 18,000 মাখলুকাত আছে, এই 18,000 মাখলুকাতের খাবারের ব্যবস্থা করে দেন আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম দ্বারা। সুবহানাল্লাহ। রাসূল বলে সুবহানাল্লাহ। বাবার আরে শোনো, এই তাসবিহটা যদি তোমরা বেশি বেশি করে পড়ো, তাহলে অবশ্যই তোমরা দুনিয়াতে কল্যাণ পাবা, সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দেওয়া হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিম এবং জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের সেই নিদর্শন অনুযায়ী জান্নাতে স্থান পেয়ে যাবে। সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা, এবার তোমাদেরকে দুটো জিনিস আমি নিষেধ করছি। যেই দুটো জিনিস নিষেধ করছি, যদি ওই দুটো জিনিসের মধ্যে তোমরা নিজেকে আবদ্ধ রাখতে পারো, টিকিয়ে রাখতে পারো, ওই দুটো জিনিসের ভিতরে যদি তোমরা নিজেকে আবদ্ধ করে রাখো, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত হয়ে যাবা। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো অহংকার। জোরে বলি কি? অহংকার। অন্তর থেকে হিংসা, বিদ্বেষ, অহংকার সরাইয়া নিবা। কারণ হাদিসে মুবারকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাসাদু ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা মানুষের অন্তরকে এমন ভাবে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়, যেমনি ভাবে অগ্নিকুণ্ড কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। আল্লাহু আকবার। হিংসা মানুষের ইবাদতকে ধ্বংস করে দেয়, চেহারাকে নষ্ট করে দেয়, সামাজিক মর্যাদা নষ্ট করে দেয়, দুনিয়ার সমস্ত ভালো কাজ যেগুলো ওখান থেকে দূরে রেখে দেয়, কিয়ামতের ময়দানে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দেয়। নাউজুবিল্লাহ। 2 নাম্বার হলো
রে বাবারা শোনো, 2 নাম্বার যে কাজটা তোমরা করবা, ওই কাজটা হলো আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না, আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি একমাত্র তার গোলামি আমরা করব, তার সাথে কাউকে শরীক করা যাবে না। যদি তার সাথে কাউকে শরীক করা হয় তাহলে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, এটা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ, যে গুনাহর কোনো ক্ষমা হবে না।